সকালবেলা বাচ্চা এখন প্রায় ৮টা, আর এখন আমরা ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি। কোনখানে যাচ্ছি সেটা জানার জন্য তোমরা ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, কেননা ভিডিও শেষে রয়েছে এমন একটা আশ্চর্য জিনিস যা আমার মনে হয় তোমরা কোনোদিনও দেখোনি। বাইক নিয়ে কিছু দূর বেরিয়ে আসার পর এখন ঘরের সামনে থেকেই শুভ আমার কিনে দিল কিছু চকলেট, কেননা আমার একটা ভীষণ বাজে অভ্যাস রয়েছে যে রাস্তায় বেরোলেই আমার ঘুমে চোখ ফেলে দিতে থাকে। আর যেহেতু আজকে বাইক নিয়ে বেরিয়েছি, আমি যদি এখন মাঝ রাস্তায় ঘুমিয়ে যাই তাহলে ভীষণ বড় বিপদ হতে পারে। আর তার উপরে বাইকটা যে অসুবিধা করছিল কতদিন ধরে তোমরা তো সেটা জানে, বারে বারে আমাদের বাইকটাকে নিয়ে গ্যারেজে নিয়ে যেতে লাগছিল, শোরুমে নিয়ে যেতে লাগছিল, বারবার খালি স্টার্ট অফ হয়ে যাচ্ছিলো, এটা সেটা কত কিছু। তাও আজকে একটু সাহস করে বেরিয়েই পড়লাম আমরা দুজন। আর তারও উপরে আমাদের যেহেতু গোপ্রো নেই, তাই ভালোভাবে আমরা ভিডিও শ্যুটও করতে পারছি না, তাই তোমরা এটাতেই ম্যানেজ করে নাও। তো যাওয়ার সময় আমাদের লাগলো প্রায় 2 ঘন্টা সেই জায়গায় পৌঁছতে। আর তারও উপরে আমরা দুইজন ঘরের থেকে কোনো কিছু খেয়ে আসিনি, তো ভীষণ খিদেও পেয়েছিল। আর এদিকে আশাও করছি যে জায়গাটার মধ্যে তাড়াতাড়ি পৌঁছে গেলে একটা ভালো কাজ করতে পারবো। আর এটা আজকে আমার সবথেকে বড় এক্সপিরিয়েন্স, কেননা এই প্রথমবার শুভর সঙ্গে হাইওয়েতে রাইডে বেরোলাম। আর যেই জায়গায় যাচ্ছি সেটা আরেকটা ডিস্ট্রিক্টও বলতে পারো, কেননা সেটা অনেক দূর আমাদের ঘরের থেকে। 2 ঘন্টা ধরে ফাইনালি জার্নি করার পর এসে পৌঁছেই গেলাম সেই জায়গায় যেটা দেখানোর জন্য তোমাদের এতক্ষণ ধরে ওয়েট করিয়েছে। এরা আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে জার্নি করলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেই মনোরম দৃশ্যটা, কিন্তু এটা কি বা কেন আমরা এখানে আসলাম সেটা জানার জন্য আরেকটুক্ষণ তোমাদের ওয়েট করতে লাগবে। জায়গাটা থেকে খানিকটা দূরেই ছিলাম, কিন্তু এখন থেকে ঘন্টার আওয়াজ আর হাওয়ায় সেই ধূপ ধুনার গন্ধ এখন থেকেই ভেসে আসছে। আর সত্যি বলতে এত কষ্ট করে যে এখানে আসলাম, সেই কষ্টটা এই জায়গাটা দেখার সঙ্গে সঙ্গেই যেন মিটে গেল। মনে হচ্ছে যেন কতক্ষণে গিয়ে ভিতরে ঢুকবো। ফাইনালি এখন এখানে গাড়িটা পার্ক করলাম, আর এই হলো সেই অদ্ভুত দৃশ্য, সেই বিশাল বড় শিবলিঙ্গ, তার ভিতরে আছে মন্দির। তো আমরা এখন এই দিক দিয়ে যাব, তো পরে দেখাবো। আর এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়, আর এদিকে যে পার্কিং আছে, আর চারিদিকে এরকম দোকান লাগানো আছে। তো এখান থেকে যারা যারা পূজার জিনিস কিনতে পারে। তো চলো যাওয়া যাক। সামনেই একটা দোকানে নিজের স্যান্ডেল খুলে রাখলাম, আর শুভ নিজের জুতো খুলে রাখছে। আর সেখান থেকে আমরা নিলাম প্রদীপ আর ধূপকাঠি আর কিছু ফুল বেলপাতা নিয়ে নিলাম ভিতরে ঢুকে পুজো দেওয়ার জন্য। তোমরাও যদি এখানে আসো, এই সামনে কতগুলি দোকান থাকবে, তোমরাও এখানে নিজেদের জিনিসপত্র সব কিছু রেখে নিয়ে তোমরা হাত পা ধুয়ে এখন মন্দিরে প্রবেশ করতে পারবে। আর আমরাও তাই করে এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনে আসছি ততই যেন এক্সাইটমেন্ট বাড়ছে। কত বড়, আর এই যে ছোট্ট মানুষটা। মন্দিরের পাশেই ছিল একটা জায়গা যেখানে সবাই ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালাচ্ছিল, তো আমিও সেদিকে এগিয়ে পড়লাম। ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা করলাম যে যাতে তোমাদের সঙ্গে বন্ধুত্ব সবসময়ই আমি বজায় রাখতে পারি। অনেক মানুষরাই দেখলাম যে তারা নিজেদের মনস্কামনা করার জন্য এখানে অনেক রকমের ত্রিশূল ডুমুর ইত্যাদি ছিল, সবাই নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে বেঁধে রাখছিল। বরাবরই বিয়ের পরে আমার এখানে আসার জন্য খুবই ইচ্ছা ছিল, কিন্তু এত বছরে গিয়েই প্রথমবার সুযোগ পেলাম এখানে আসতে। অদ্ভুত জিনিস, না দেখলে কখনো তোমরা বিশ্বাস করতে পারবে না যে এটা কত বড়, কত হিউজ এই স্ট্রাকচারটা। এই দেখো কাবেরী, আর এই দেখো এটা কত বড়। মানুষগুলোকে আমার পিঁপড়ার মতন লাগতেছে, এত বড়। এখান দিয়ে মন্দিরের ভিতরে ঢোকা যায়। জায়গাটা মধ্যে মনে হয় কীর্তন টীর্তন হয়, তো অনেক বড় একটা হলের মতন আছে এখানে, কত হিউজ স্ট্রাকচারটা। আর এই মাঝখানে একটা সাধু বাবা বসে আছে, উনি কে তো বলতে পারছি না। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। তারপরেই আমরা চলে গেলাম সিঁড়ির উপরে দোতলায়, যেখানে মহাদেবকে স্থাপিত করা হয়েছে। আমাদের সঙ্গে এমন অনেকেই ছিল যারা ঠাকুর দর্শন করতে এসেছিল। তো ফাইনালি যখন দোতলায় উঠলাম তখন উপর থেকে দেখতে কিছুটা এরকম লাগছিল। জায়গাটাও ছিল খুবই সুন্দর। মানুষজনের সমাগম দেখে এতটাই বুঝতে পারলাম যে ঠাকুর আসলেও এখানে বিরাজমান। তারপরেই আমরা পৌঁছে গেলাম একের পর এক লাইন ধরে ঠাকুর দর্শন করতে, কিন্তু যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভিতরটা কেমন আমরা সেটা দেখাতে পারলাম না। এটা হলো ফ্রন্ট সাইডটা, পুরো একটা শিবলিঙ্গ স্ট্রাকচারে ফুল মন্দিরটা বানানো, কত বড় দেখো। এই যে কাবেরী, আর এই যে মন্দিরটা কি হিউজ। পিছনেই রয়েছে মা কালীর মন্দির। এখানে মা কালীর মন্দির। কিরকম লাগলো? আমার তো লেগেছে খুবই ভালো, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে আমাদের ঘোরাটা কেমন লাগলো তোমাদের। এখন ফাইনালি আমরা পূজা টুজা দিয়ে আসলাম, আর এই যে উনি দাঁড়িয়ে আছে। তো এদিক দিয়ে হলো এক্সিট, এদিক দিয়ে আমরা এন্ট্রি করেছি। আর ওই দিকটা যে দেখছো ওইখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়েছিল। তো এখন আমরা বেরিয়েছি, কেননা আবার অনেকটা দূর যেতে লাগবে, অলমোস্ট 150 কিলোমিটার যেতে, 150 কিলোমিটার আসতে, তো অলমোস্ট 300 কিলোমিটার।
তো এখন কিছু খেয়ে নিই আগে। যেখানে আমাদের জিনিসপত্র সব কিছু রেখেছিলাম সেখান থেকে সব কিছু নিয়ে তার পাশেই আর একটা দোকান ছিল, সেখানেই আমরা খেলাম পরোটা। আর তারপরেই আমরা রওনা হয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। সেম আবার আগের মতো নেই, সে আবার 2 ঘন্টা ধরে জার্নি করে আবারও সেই ঘরের দিকে এগোতে লাগছে। তবে মনের মধ্যে যে একটা ভয় ছিল যে নাকি বাইকটা আবার মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু হলো না। ঠাকুরে আজকে বড়ই কৃপা করলো। 2000 years later. তো বাচ্চা এখন 1:45 আর আমরা মাত্র ঘরে ফিরে আসলাম। আর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, যেতে আসতে লেগে গেছে প্রায় 4 ঘন্টা মতন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো। টাটা।